মক্কার উত্তপ্ত দুপুর, চারদিকে অবিশ্বাস আর বিদ্বেষের বাতাস। কিন্তু সেই অন্ধকার সময়েও এক হৃদয় আলোর মতো জ্বলজ্বল করছিল। তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তায়ালা আনহু। তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও প্রথম দিকের অনুসারীদের একজন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাওহীদের আহ্বান নিয়ে এলেন, তখন আবু বকর রাদি আল্লাহু তায়ালা আনহু এক মুহূর্তও দেরি করেননি। কোনো প্রশ্ন নয়, কোনো সন্দেহ নয়, তিনি বলেছিলেন, আপনি সত্য বলছেন, আমি বিশ্বাস করি। এই নিঃশর্ত বিশ্বাসের জন্যই তিনি পরিচিত হন সিদ্দিক নামে, সত্যায়নকারী। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন হিজরতের কথা। আবু বকর রাদি আল্লাহু তায়ালা আনহু আনন্দে কেঁদে ফেললেন। সেই মহাযাত্রায় তিনি নবীজির সঙ্গী হওয়ার সৌভাগ্য লাভ করেন। তারা যখন শাওর গুহায় আশ্রয় নিলেন, শত্রুরা একেবারে গুহার মুখে পৌঁছে গিয়েছিল। আবু বকর রাদি আল্লাহু তায়ালা আনহু ভয়ে কাঁপছিলেন নবীজির জন্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুঃখ করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই কথা শুনে তার হৃদয় শান্তিতে ভরে গেল। আবু বকর রাদি আল্লাহু তায়ালা আনহু ছিলেন অসীম দানশীল। নিজের সব সম্পদ আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পরিবারের জন্য কি রেখে এলে? তিনি উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলকে। এই কথায় তার ঈমানের গভীরতা ফুটে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর মুসলমানরা যখন দিশেহারা, তখন আবু বকর রাদি আল্লাহু তায়ালা আনহু দ্বিকণ্ঠে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত করত, সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে তিনি চিরঞ্জীব। তার এই কথা উম্মতকে আবার স্থিরতা দেয়। খলিফা হওয়ার পরও তার জীবন